সরো তুমি কি সবকিছু আগে রেডি করে আছো? আরে কথা বললাম না তো, আগে শুভ কাজটা সারতে দাও। সরো। কি কথা বলাই সামনে এটা খুলো খুলো, এটা খুলো। আরে তো মায়ের অসুস্থ। এই দেখো, আমার না পড়তে আর ভালো লাগছে না। এটা তুমি কি বলতেছো? শান্ত হয়ে এক্সাম, এখন যদি তুমি ঠিক মতো লেখাপড়া না করো এক্সামে পাস করবে কি করে? সবই না হয় ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু আমার পড়াতে মন বসতেছেই না, কেমন যেন লাগতেছে। না 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 না, এই কথা বলে চলবে না। এখন মন দিয়ে লেখাপড়া করতে হবে, কারণ তোমার ভাই তোমার পরিবার তোমাকে আমার হাতে তুলে দিচ্ছে লেখাপড়া করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য। তুমি যদি এখন লেখাপড়া না করে এইভাবে যদি পাগলামি শুরু করো তাহলে তো হবে না। তোমার কাছে আসে তাহলে আমার খুব ভালো লাগে না। দেখো, আমার না কেমন জানি লাগে যখন তুমি আমাকে পড়াতে আসো না, আসলে তোমার পাশে বসলে না আমার মনটা না কেমন যেন উড়ম বাড়াম করে। আমার পড়াতে মন বসেই না, আমি পড়তে গেলে আমার যে তোমার প্রতি চিন্তা ভাবনাটা চলে আসে। আহা, তোমার সাথে আমার সম্পর্ক আছে সেটা পড়ার বাহিরে, পড়ার মধ্যে পড়া, সম্পর্কের সময় সম্পর্ক। এখন যদি তুমি এই সম্পর্ক এই পড়ার মধ্যে নিয়ে আসো তাহলে তো লেখাপড়া হবে না। লেখাপড়া শেষ করো, পরীক্ষায় পাশ করো, তারপরে না হয় সম্পর্কটা দেখা যাবে। সবই ঠিক আছে, দেখো আমার আসলে না ভালো লাগতেছে না করতে, তুমি একটু আহা, দেখো তোমাকে এখন আমি পড়ায়া, তুমি কি করছো? স্কুল ড্রেস পড়া, তুমি যাবা স্কুলে, তাহলে একটু লেখাপড়া তাড়াতাড়ি করো, তোমাকে স্কুলে যেতে শোনো। কি স্কুলে পড়াশোনা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিকভাবে পড়ছি। ঠিকভাবে পড়িস দোস্ত? পরীক্ষা, এই জন্য বিশেষ করে তোর কাছে দেওয়া আমার বোনটা, ঠিক আছে? তুই আর তোর নেটাকালের বন্ধু, একটু ভালোভাবে দেখাশোনা দিস, ভালোভাবে পড়াস, ঠিক আছে? তুই কোনো টেনশনই করিস না, তোর বোন মানে তো আমার বোন। হ্যাঁ সেটাই। সমস্যা নাই, আমি সবকিছু হাতে কলমে শিখাবে দেবো। আচ্ছা আমি যাইতেছি, আমার একটা কাজ আছে, ঠিক আছে? বিকালে দেখা হবে তোর সাথে। এই নাসির, তুই একটু মায়ের দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? মা একটু অসুস্থ। ঠিক আছে ভাইয়া, এ নিয়ে তুমি কোনো টেনশন খাওয়াই দিছি, একটু বাইরে কাজ আছে। এই রবিন, বিকালে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা যা। ওই যে, দেখছো তোমার ভাই কি বলে গেল, ঠিক মতো লেখাপড়া করতে আরে বলছে। রাখো তো ভাই, এটাই খেলা ওগুলা, আমার লেখাপড়ায় মন বসে না। আসলে না তুমি এত সুন্দর, আর তুমি যখনই আমার পাশে বসো না আমার যেন ভিতরে কেমন যে করে না, শুধু তোমার একটু ছুঁইতে না অনেক ইচ্ছে করে। বুঝতে পারছি। আসো না আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে তো করবো অবশ্যই, আগে তোমার এক্সামটা শেষ হোক তারপরে বিয়ে করি। কি বলতাছো না বলতাছো, বর্তমানে আমার পড়াশোনা যদি মাথায় কাজ না করে তাহলে আমি পরীক্ষা দেবো কিভাবে? বুঝতে পারছি। দেখো আমার না লেখাপড়ায় মন বসে না, যখন তুমি আমার পাশে এসে বসো না তখন শুধু না তোমাকে না আমার খালি শুধু শুনতে ইচ্ছে করে। বুঝতে পারছি, তোমার মাথাটা গরম হয়েছে। তোমার মাথা যদি আমি ঠান্ডা না করি তোমার মাথার ভিতরে লেখাপড়া কিচ্ছু ঢুকবে না। চলো তোমাকে ঠান্ডা করে আসি। আমার কিষান, তুমি আমার কষ্টটা বুঝতে পারছো তাই না? চলো চলো চলো, এই সময় মা কিন্তু রুমে শুয়ে আছে, আমরা এদিকে না যাই ওই পাশে যাই। আসো। দাঁড়াও দাঁড়াও, সরো সরো সরো। তুমি কি সবকিছু আগে রেডি করে আছো? আরে কথা বললাম না তো, আগে শুভ কাজটা সারতে দাও। সরো। চল দেরি করে লাভ নাই, কে কখন আমরা এসে পড়ে। আর এগুলো আবার কি আছে? এটা খুলো খুলো, এটা খুলো। আরে গরম মায়ের অসুস্থ। এই গরমে বাজারে যাবা? আর কি করবো, না করলে তো উপায় নেই। কি ব্যাপার, ফ্যানের পাখা কি খুলে গেল নাকি? চটাং চটাং শব্দ হচ্ছে না? ফ্যান তো ঠিকই আছে, শব্দ হয় কি? এই সর্বনাশ, সি 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 সি,
এ কি করছে? হ্যাঁ, মাস্টার আমাকে ছোট মেম সাহেবের লাগে সি 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 সি, এই কথা তো মেম সাহেবের জানাবে লাগবে, কিন্তু মেম সাহেবের যদি বলি তো বিশ্বাসই করবো না। ঠিক আছে, তোমরা করতে থাকো, আমি মেম সাহেবের ডাকে এনে দেখাবো। ইস, এ না যায় দেখা না যায় সোহা, এই কথা যদি আমি যে মেম সাহেবরে বলি, মেম সাহেব তো বিশ্বাস করবো না। মেম সাহেব দেখা দেব, আর মেম সাহেব ডাকে নিয়ে আসি। সি 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 সি, এবার কি কাজ শুরু হয়েছে? ম্যাডাম, 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 ও ম্যাডাম, এই কি হয়েছে রে চাকরের দলেরা? এত ডাকাডাকি করছিস কেন? আমার শরীরটা এত খারাপ তুই জানিস না? জানি ম্যাডাম, তারপরে না ডাকে পারলাম না ম্যাডাম। আসলে ম্যাডাম, আমি একটা জিনিস আপনার বলবো কিভাবে আমি বুঝতে পারতেছি না ম্যাডাম। অত ন্যাকামি করিস না, হ্যাঁ? আমার না শরীরটা ভালো না। কি বলতে এসেছিস বল। ম্যাডাম, আমার বলতে কেমন লজ্জা আছে, ভয়ও আছে। আপনি ম্যাডাম, ম্যাডাম শোনেন, আচ্ছা কি বলবি বল না। বলছিলাম আমার মাথাটা খাসা, মাথা প্রচন্ড ব্যথা করতেছে, ছিঁড়ে যাচ্ছে মাথা। বল কি বলবি বল। বলছি কি, ওই যে মাস্টার আছে না, হ্যাঁ মাস্টার আছে তো কি হয়েছে? মাস্টারে না ওই নাসরিনের লাগে ওই ড্রয়িং রুমে কি আকাশ টুকাশ করতেছে, তাই আমি নিজে চোখে দেখলাম। তাই আমি আপনারে বলতে আছি যে আপনি বিশ্বাস করেন কিনা, তাই দেখাতে এসে চলেন ম্যাডাম। চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের নামে বলছিস? আমার মেয়ে মাস্টারের সঙ্গে আকাম কুকাম করছে। তুই জানিস ওই মাস্টারকে? আমার ছেলের বাল্যকালের বন্ধু। তুই ওদের নামে এত বড় নোংরা কথা বলতে পারলি? তোকে আজকে আমি ছাঁটাই করবো। ম্যাডাম, ম্যাডাম আসতে ম্যাডাম, আপনি আমার মারছেন, এতে আমি গুসা করি নাই, কিন্তু আপনি নিশ্চয়ই দেখেন, বিশ্বাস করেন কি না করেন পরে দেখেন। আর যদি দেখাতে না পাইস তোর অবস্থা কি হবে তুই বুঝিস তো? আচ্ছা ম্যাডাম, আপনি চলেন দেখবেন। চল চল, আজকে তোর একদিন কি আমার একদিন। আসেন, আমি বললাম বিশ্বাস তো করলেন না, তো আমার চল মানে ওই দেখেন, ওই দেখেন, আপনি তো আমার কথা বিশ্বাসই করেন নাই। আপনি তো বিশ্বাস করলেন না, উল্টে আমরা থাপ্পড় মেরে দিয়ে। আসলে আমরা তো চাকর মানুষ, আমার কথা আপনারা বিশ্বাস করেন না। তুই আমাকে ক্ষমা করে দে, কিন্তু এখন দেখ আমি কি করি। দেখেন, এই জানোয়ারের বাচ্চারা, কি করছিস তোরা সব? হ্যাঁ আম্মু, এই, এখানে শোনো, এখানে শোনো, হ্যাঁ? আরে তোকে বিশ্বাস করে আমার ছেলের বাল্যকালের বন্ধু তুই, তোকে বিশ্বাস করে আমার মেয়ের লেখাপড়ার দায়িত্ব তোকে দিয়েছি। আমি তো ভাবি নাই রে যে তুই এত বড় বিশ্বাসঘাতকতা করবি আমার সাথে। কি রে এই, হ্যাঁ? সামনে তো বলিস যে আমার বোন মানে আমার বোন। আরে সব কি করছিস বল। আমি ভুল করে ফেলছি আপনি। হ্যাঁ, ভুল? আরে এটা তো ভুল না, এটা অন্যায়, জঘন্যতম অপরাধ। আমি অন্যায় করে ফেলছি, আমার মাফ করে দেন এবারে। মাফ করবো তোকে? কোনো মাপ নাই তোর, কোনো ক্ষমা নেই। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। জীবনে আর কোনোদিন যেন আমার বাড়ির তৃষ্ণায় আমি তোকে না দেখি। আর মনে রাখিস, আমার ছেলে যে তোর বন্ধু ছিল না, আজকে থেকে সেটা তুই ভুলে যা। যা বের হ আমার বাড়ি থেকে। জন্মের শিক্ষা দেব তোকে, আমি এই শিখিয়েছিলাম রে। হ্যাঁ চল চল ঘরে চল। আমি এবার থাকবো না।